আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, আমাকে দেখেই মনে হচ্ছে আমি এখানে কোনো বিদেশের, মানে আমি ওদের কাতার চলে আসছি। আপনাদের ড্রেস আপ দেখে আমার এত ভালো লাগছে আর কি, যে আমার একটা ফিল তৈরি হয়েছে যে আমি কাতার, সৌদি আরব এরকম কোনো দেশে আছি বোধহয়, বা এরকম প্রতিষ্ঠানে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ভালো লাগছে। সবাই ভালো আছেননি? আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বাছাই করেছেন। শিক্ষার্থী আছে, লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে হবিগঞ্জে বা বিভিন্ন জেলায়, কিন্তু এর মধ্যে আপনার বাছাই কিন্তু না। এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশকে যারা বিশ্বের মানচিত্রে রিপ্রেজেন্ট করে, আপনারা জানেন ক্রিকেট, ফুটবল বিশ্বে প্রতিযোগিতায় টিকতে পারে? কোন প্রতিযোগিতায় রেকর্ড করছে? কিন্তু আমাদের হাফেজে কোরআনরা কাতারে বলেন, সৌদি আরব বলেন, বিভিন্ন দেশে বলেন, প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করতেছে কিনা? বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে পৌঁছাইতেছে কিনা? তাইলে আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, আমাকে দেখেই মনে হচ্ছে আমি এখানে কোনো বিদেশের, মানে আমি ওদের কাতার চলে আসছি। আপনাদের ড্রেস আপ দেখে আমার এত ভালো লাগছে আর কি, যে আমার একটা ফিল তৈরি হয়েছে যে আমি কাতার, সৌদি আরব এরকম কোনো দেশে আছি বোধহয়, বা এরকম প্রতিষ্ঠানে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস যিনি পরিচালক আছেন, আরো যারা আছেন, আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে বা আপনারা যারা হেফ সম্পন্ন করবেন, আপনারা আমাদের বশিরের মতো, এই এখানে বশির, হাফেজ বশির আহমেদ সম্ভবত লাখাইবাড়ি, সে এখানে লাখাইবাড়ি সব মানে প্রতিযোগিতায় টিকেছিল। তারপরে নাজমুস সাকিব, তারপরে আগে আরো কয়েকজন মানে বিশ্বের প্রতিযোগিতা টিকছে, আপনারা চিনেন তাদেরকে, তাকরিম, লেটেস্ট তাকরিম। এভাবে আমরা চাই হবিগঞ্জ থেকে যেহেতু বশির পারছেন, তাহলে আপনারা পারবেন না? এখান থেকে আপনারা ইনশাল্লাহ পারবেন। আপনারা ইতিমধ্যে হয়তো 10 পারা 20 পারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন, হয়তো এগুলো সফলতা আছে, হয়তো আমরা জানি জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা চাচ্ছি বিশ্বের দরবারে আপনারা মাথা উঁচু করে দাঁড়ান, হবিগঞ্জকে রিপ্রেজেন্ট করেন এবং আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে আপনারা ছড়িয়ে দেন। পারবেন না? প্রিয় ভাই, আপনাদের থেকে এটা হবে। এরপর যে কথাটি বলতে চাই, এই কোরআনকে আমাদেরকে হিফজ সম্পন্ন করার পর আমাদের মুফতি রফিক ভাইয়ের মতো আলেম হতে হবে, আপনাদেরকে মিজানুর রহমান আজহারির মতো, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো, আরো যারা বড় বড় শায়েখ রয়েছেন তাদের মতো আমাদেরকে বড় দেশ, বড় না আলেম আমাদেরকে হতে হবে।